দিয়ে বলেছে, মেঘরাজ শুনেছি তোমার একটা অষ্টম বর্ণের অশ্ব আছে, ওই অশ্বটি এক্ষুনি আমায় দিতে হবে। মেঘরাজ বলেছে, কে তুমি? একদম নগদ কথা বলছো নাকি? হ্যাঁ, অশ্ব আমার আছে, এ কথা মিথ্যা নয়, সত্যি কথা। অশ্ব আমার আছে, কিন্তু ওই অশ্বটি অতি যত্ন করে লালন পালন করছি কেন জানো? অশ্বের দ্বারা অশ্বমের যজ্ঞ করে ওই যজ্ঞের মধ্যে পরমেশ্বর যজ্ঞেশ্বরকে আমি দর্শন করবো। আর তোমাকে কোনোদিন দেখি নাই, জানি না, চিনি না, শুনি না, এসে বলতো আমাকে অশ্ব দাও। আমি এত বড় বোকা যে তোমাকে অশ্ব দিয়ে দেবো? কোনোদিন যাকে দেখি নাই, চিনি না, শুনি না। হনুমান বলছে, হ্যাঁ এ কথা ঠিক, আমাকে কোনোদিন দেখো না। কেন তোমার আমি কোনোদিন তোমার এই পুরীর মধ্যে আসিই নাই, আমাকে দেখবে কি করে? আমাকে দেখবে কি করে? তা আজকে দেখে নাও, আমি পবন পুত্র হনুমান। দেখতে তো পাচ্ছ একটা বনের বালক, কিন্তু আমি পবন পুত্র হনুমান, শ্রী রামচন্দ্রের চরণের দাস। যে যজ্ঞের কথা বলছো, যে যজ্ঞ করে যজ্ঞের মধ্যে পরমেশ্বর যজ্ঞেশ্বরকে আমি দর্শন করব, কিন্তু হে মেঘরাজ, তোমার যজ্ঞে সেই যজ্ঞেশ্বর আসবে না। আসবে না মানে সেই যজ্ঞেশ্বর যিনি, সেই প্রভু এক বিষ্ণু, চারি অংশে জন্মগ্রহণ করেছে অযোধ্যায়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে। আর সেই রামচন্দ্র আমাকে অশ্ব নিতে পাঠিয়েছে, তোমার অশ্ব দিয়ে সেই যজ্ঞেশ্বরই যজ্ঞ পূর্ণ করবে। তাহলে যজ্ঞেশ্বর যদি যজ্ঞ করে তো তোমার যজ্ঞে আসবে? কিন্তু যজ্ঞ করবে, আমাকে শুধু অশ্বটি নিতে পাঠিয়েছে। যেই বলেছে সে বিষ্ণু চারি অংশে জন্ম নিয়েছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে। মেঘরাজ বলেছে, রে হনুমান, তুই আমায় ক্ষমা কর, আমি তোকে চিনতে পারিনি। ওরে সেই পরমেশ্বর জগদীশ্বর যদি আমার অশ্ব দিয়ে যজ্ঞ পূর্ণ করে, আমার আর যজ্ঞ করার কোনো প্রয়োজন হবে না। হনুমান, তোকে আমি এক্ষুনি অশ্ব দিচ্ছি, তুই অশ্ব নিয়ে যাত্রা কর, আমাকে তুই ক্ষমা কর। বলছে, বাহ মেঘরাজ, তুমি যদি আজ অশ্বই দিতে চাইলে, সেই এই দুনিয়ায়, এই জগতে